নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ডের কত টাকার গেইন দিচ্ছে প্রতিদিন, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে শো করে থাকি। এরকম ভিডিও দেখতে যদি আপনি আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি বলেছিলাম যে আগের দিন কিন্তু মার্কেটটা খুবই খারাপভাবে ডাউন ছিল। আজকে দেখুন বুধবার মে 13, তার মানে মঙ্গলবারে কি ঘটেছে, মঙ্গলবারে 12 তারিখ ছিল, তার ইম্প্যাক্টটা কিন্তু মিউচুয়াল ফান্ডে সরাসরি পড়েছে। আগের দিন কিন্তু খুব খারাপ বাজেভাবে পুরো নিচে গেছিলো মার্কেট, সেটা আমি বলেছিলাম এর ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে পড়ে যাবে। মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে পড়ে গেছে, আমি এক্ষুনি শো করব। তার আগে আজকের দিন দেখুন, আজকে 13ই মে বুধবার, তো আজকে কিন্তু মার্কেট চলেনি বলতে গেলে, কিন্তু নেগেটিভ যায়নি, খুবই সামান্য মাত্র উছাল এসেছে। অন্যদিকে এনএফটি 50 দেখুন 0.14% চড়েছে, সেন্সেক্স 0.07%, ব্যাঙ্ক এনএফটি 0.18%, তাও আবার নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি তার মানে খারাপ পারফরমেন্স করেছে, এর ইম্প্যাক্টটা কালকে পড়বে, কালকে আমি ভিডিও বানিয়ে আপডেট দেবো। কিন্তু এখন আমি যে আপডেটটা দিচ্ছি সেটা কিন্তু 12ই মে মঙ্গলবারে। এনএফটি 50 উইকলি এক্সপায়ারি ছিল যদিও। চলুন এবার আমি সরাসরি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড সেকশানে দেখুন একদিনে 6047 টাকা মাইনাস। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। আগের দিন আমি বলেছিলাম যে এত ভয়ঙ্কর মার্কেট ক্র্যাশ করে গেছে, কি বলবো। দেখুন পোর্টফোলিও 2.71% নেগেটিভ হয়ে গেছে। আর সবথেকে খারাপ পারফরমেন্স করে মতিলালই। আর মতিলালকে যে কিভাবে ছাড়াবে সেটাই বোঝা উঠতে পারছি না আমরা। মতিলাল দেখুন 2.99% নেগেটিভ রিটার্ন দিয়েছে, প্রায় 3%। এতটা মিড ক্যাপ কেউ কিন্তু নিচে নামেনি, এই খালি এত নিচে নেমে গেছে। আগের দিন দেখুন 4099 টাকা একদিনে মাইনাস করে দিয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 1421 টাকা মাইনাস করে দিয়েছে, 2.32%, এটাও মাইনাস খেয়ে গেছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড আগের দিনই আমি ইনভেস্টমেন্ট করেছি 10,000 মতো, দেখুন এটাও কালকে 2.5% নেগেটিভ হয়ে গেছে, 256 টাকা মাইনাস হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 2.13% নেগেটিভ, যার ফলে 186 টাকা মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 2.48% নেগেটিভ আছে, 37 টাকা মতো মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 33.42 মাইনাস হয়ে রয়েছে, তার মানে 2.26%। প্রায় সব কটা ফান্ডই 2%-এর মতো মাইনাস খেয়ে গেছে। আর মতিলাল তো আর 1 হলেই তো 3% হয়ে যেত, এ তো রেকর্ড করেই দিচ্ছে। সব থেকে ওর্স্ট ফান্ড 2025-2026-এ নাম লিখিয়ে দিয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এরা সব বেকার স্টকগুলোকে হোল্ড করে রেখে দিয়েছে। কল্যাণ জুয়েলার্স এত মাইনাসে চলে যাচ্ছে, কি বলবো। আগের দিন তো ক্র্যাশ খেয়ে গেছে, আজকেও সেম হালাত, আমি বলবো সমস্ত কিছুই। এরপর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 2.26% নেগেটিভ, 33 টাকা মতো মাইনাস হয়ে গেছে। পারাক দেখুন 1.31%-এর মতো গিরেছে, যার ফলে 13 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.67%-এর মতো চড়েছে, 17 টাকা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, ইদানিং গোল্ড অ্যান্ড সিলভার উছাল মারছে, যার ফলে গোল্ড অ্যান্ড সিলভার দেখুন 2.49%-এর মতো চড়েছে, 18 টাকা মতো প্রফিট দিয়েছে আগের দিন। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা খুবই কম গিরেছে আগের দিন, 0.54%-এর মতো, 0.58 পয়সা মতো নেগেটিভ হয়েছে। এবার চলুন কত কি ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু দেখিয়ে দিই। মতিলালে আপনারা সকলেই জানেন যে সবথেকে হেভি ইনভেস্টমেন্ট আছে মতিলালে, 1,46,078 টাকা। আর সবথেকে খারাপ বিষয় এই ফান্ডটাই চলছে না। কেমন কিসমত হলে এরকম হয় আপনি বলুন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 59,896 টাকা হয়ে গেছে। ভারী ওয়ারকাম ইদানিং গিরেছে মার্কেট। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 10,000 টাকা আগের দিন ইনভেস্টমেন্ট হয়েছে, তাই কিছু শো হচ্ছে না। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 8,552 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 8,561 টাকা হয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1464 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1443 টাকা হয়ে রয়েছে। অন্যদিকে পারাক ফ্লেক্সি ক্যাপ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1018 টাকা হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1004 হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার
800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 768 টাকা হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে রয়েছে। দেখুন এই দুটো ফান্ড রেগুলারের মতো মাইনাসে রয়েছে। এই তো ছিল ইনভেস্টমেন্ট। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই বিগত এক বছরে। মতিলাল ওসওয়াল বিগত এক বছরে রিটার্ন দিয়েছে 12,979 টাকা মাইনাস, হ্যাঁ মাইনাস 8.89% নেগেটিভ ইম্প্যাক্ট। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 7.58%-এর মতো রিটার্ন দিয়েছে 4,218 টাকা পজিটিভে। এডেলওয়াইজ কালকেই ইনভেস্টমেন্ট করেছি 10,000 মতো, তাই শো হচ্ছে না। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 0.11%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, 8 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 3.61%-এর মতো চড়েছে, যার ফলে 51 পয়সার মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 4.57%-এর মতো উছাল এসেছে, যার ফলে 63 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে পারাক্কারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.8%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 17 টাকা মতো প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 0.5%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 4 টাকা রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন এখনও মাইনাস হয়ে রয়েছে, 32 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে, 4%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 6 টাকা মতো প্রফিট দিয়েছে বিগত এক বছরে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার ডে চেঞ্জে দেখুন সবই মাইনাস, তাহলে আর কি বলবো। টোটাল মাইনাস প্লাস করে মাত্র 18 টাকা প্লাস করে বাদবাকি সব মাইনাস করে যা দাঁড়িয়েছে 6,047 টাকা। হ্যাঁ একদিনে 6,047 টাকা গায়েব। 2.71% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। টোটাল রিটার্ন দেখুন কেটে কুটে প্লাস মাইনাস করে রিটার্ন 8,641 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে, 3.82% নেগেটিভ। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,26,000 হয়ে রয়েছে, আর কারেন্ট ভ্যালু 2,17,358 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 0.42% নেগেটিভ। পজিটিভ এক্সআইআর ছিল, নেগেটিভ হয়ে গেছে। এবার দেখুন মিউচুয়াল ফান্ডগুলো কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে আমাদের। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 93%-এর মতো আছে, ডেটে 6%-এর মতো, কমিউনিটিতে 0.35%-এর মতো। অবভিয়াসলি বলে রাখি মিড ক্যাপ ফান্ডগুলো আমাদের হেভি সেক্টর, মিড ক্যাপের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট করা হচ্ছে 60%-এর মতো মিড ক্যাপে, স্মল ক্যাপে 22%, লার্জ ক্যাপে 16%। এবার ফাইন্যান্সিয়াল বলে রাখি আমাদের সেক্টর অনুযায়ী সব থেকে হেভি সেক্টর হলো ফাইন্যান্সিয়াল সেক্টর 33%, টেকনোলজি সেক্টর 18%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, মেটেরিয়ালসে 4%, রিয়েল স্টেটে 4%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.63%, আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল ডেলি মিউচুয়াল ফান্ডের রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম নতুন আপডেট পেতে, প্রতিদিন ডেলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।